এর আগে বহুত আগে অনেক গাড়ি আইতো, গাড়ি ঢুকতো। যারা অধীনে আছে আমি তারার উদ্দেশ্য করাম যে আমরা দর্শক অকল লাগি গল্ফ মাঠে যাতে আবার খুলিয়া দেওয়া হয় সুন্দর। সেদিন একটা ভিডিও ছাড়ছিলাম গল্ফ মাঠের বিক্ষোভ নিয়ে। তো ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে গল্ফ মাঠের বর্তমান কি অবস্থা, কতটুকু কুড়া হয়েছে। তো এটা দেখানির লাগে আপনারা আইসি। আসলে আমার খুব খারাপ লাগছে এই গল্ফ মাঠের অবস্থা দেখিয়া। আমাদের এলাকার শমশানগর এলাকার খুব আসলে দর্শনীয় স্থান খোয়া যায়। দেখি আমরা যে বর্তমান অবস্থা কিটা। সর্বনাশ হয়েছে, এটা তো একবারে আল চাষের মতো তারা দিলেইছে। কোন যুক্তিতে এটা করলো আমার মাথায় কাজ করেন না। কত মানুষ এই জায়গায় আইতো, জায়গাটা তারা নিজস্ব সম্পত্তি। আমি এত বেশি কিছু কইতাম না, তারপরে শমশানগরের দর্শনীয় স্থান এটা। মানে অনেক পর্যটক এই জায়গায় আইতো। আমরা শমশানগরে পর্যটক আসার কারণে শমশানগর বাজারটা অনেক উন্নত হয়েছিল। তো যে কারণেই হোক, এটা দর্শকের বলে হোক, তারার বলে হোক, আমরা গল্ফ মাঠ নিয়ে এটা চাইছি না। আমি তারারও খারাপ করাম না, হয়তো আমরা অনেক দর্শক আইতাম, আইয়া অনেক খারাপ কিছু চিন্তা করতাম এখানে। আমি গল্ফ মাঠ যারা আছে, যারা অধীনে আছে আমি তারার উদ্দেশ্য করাম যে আমরা দর্শক অকল লাগি গল্ফ মাঠে যাতে আবার খুলিয়া দেওয়া হয়, সুন্দর করা হয়। আমি তার কাছে এটাই চাইমু। সামনের অবস্থা খারাপ দেখে আমরা হোটেলের অবস্থা কিটা। এখানে অনেকেই আইসা অনেক ভিডিও করতো বট গাছের নিচে বইসা। এই জায়গাটাও সেম অবস্থা। দেখি আমরা অন্য মাঠগুলো একটু দেখি। এই সেই ভাইরাল বটগাছ গল্প মাঠের। কি করা, ভাইরাল থাকবে কিনা আসলে আমি জানি না। আন্দোলনের আগ পর্যন্ত এই পর্যন্ত তারা কুড়াকুড়ি করছে, তারপর অবশ্য মনে হয় বন্ধ হয়ে গেছে কুড়াকুড়ি। আমরা সামনাগুলা দেখে একটু কুড়াকুড়ি হয়েছে। হলো কাকা তোমার পানি আমরা লগে একটা মিনিট একটু কষ্ট দিলে রে বাবা তোমারে। আমরা মূল জায়গাটা কি বর্তমান অবস্থা একটা বন্ধ, কাজ কুড়াকুড়ির কাজ বন্ধ। না, বর্তমানে এখন অবস্থাটা মানে ওই যে এর আগে বহুত আগে অনেক গাড়ি আইতো, গাড়ি ঢুকতো। এরপরে উপর লেভেল থেকে প্রোগ্রাম আইছে যে গল্পে কেউ আর ঢোকা হইতো না, গাড়ি লইয়া ঢুকতো না। গল্প মাঠ আস্থা করি এখন বন্ধ করে রাখছে, মানে বিক্ষোভের পরে এখন বন্ধ করে রাখছে। আসলে সুন্দর একটা জায়গা ছিল, এটা নিজস্ব সম্পত্তি, তো মালিকানাধীন সম্পত্তি, তারার ইচ্ছা তারা কিতা করবো। তো এটাই হলো বিষয়। দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা কিতাব হয়। দেখি সামনাগুলো আর কুড়া হইছে না মনে হয়। না সামনেগুলো আর কুড়া হইছে না। ধন্যবাদ কাকা। ওকে কাকা, ধন্যবাদ। গল্ফ মাঠের সৌন্দর্য এতটাও নষ্ট হয়নি, হয়তো আমাদের দোষ বা কর্তৃপক্ষের দোষ, এটা আমি আগেই বলছি। কিন্তু এখনো রাবার বাগান তার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে গল্ফ মাঠকে নিয়ে খুব সুন্দরভাবে রাবার বাগানটা দাঁড়িয়ে আছে। আপনারা আসবেন, হয়তো রাবার বাগান এই সৌন্দর্য নিয়ে আবারও ফিরবে আমাদের মাঝে। ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত। খুদা হাফেজ।